হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আর আপনার ভালো থাকার মাঝখানে আঙ্গুল দেওয়ার জন্য এরকম পাবলিক তো কিছু থাকবেই, তোমার সব খবর জানি। যারা কিনা অন্য জিনিসকে নিজের ভেবে খুব দক্ষতার সাথে সেটাকে কাঠি করে দেয়। কিন্তু এখানে সিসিটিভি ক্যামেরা থাকার জন্য বেচারার এই স্বপ্নটা পূরণ হইল না। কথা আছে না, চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। কিন্তু এই বিদ্যায় তো আগে নিজেকে শিক্ষিত করতে হবে, তারপরে না এটাকে প্রয়োগ করতে হবে। কিন্তু কিছু কিছু চোরমশাই তো এগুলো না জেনেই চুরিবিদ্যায় নেমে পড়ে, আর তারপরে যেসব আজব কর্মকাণ্ড হয়ে থাকে এগুলো নিয়েই আজকের এপিসোড। শুরু করো। যেমন এই ঘটনাটি দেখুন, দোকানদার বসে বসে ফোন টিপাটিপি করছিল, আর এমন সময় দুই চোর বাবাজি ঢুকে আসে দোকানের মধ্যে, আর অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে দোকানদারকে সরিয়ে তারা নিজেদের হাত ছাপায়ে কাজে লেগে যায়। কিন্তু এই ব্যবসায়ী তো নাছর বান্দা, তার দিমাগের বাতি জ্বালার পর সে আস্তে আস্তে দোকান থেকে বের হয়ে যায়, আস্তে করে শাটার নামায় দোকানটা বাইরে থেকে বন্ধ করে দেয়। আর তারপর চোরগুলো চুরি বন্ধ করে দিয়ে এদিক সেদিক ছুটাছুটি করতে থাকে, কারণ তারা তো ইঁদুরের গর্তের মধ্যে ফেসে গেছে। बाबू खतरनाक लोग हैं। কথা আছে, চোরের 7 দিন তো গৃহস্থের 1 দিন। এখানেও ঘটছে ঠিক তেমনই একটা ঘটনা। গোডাউনে থাকা কোকের বোতল প্রতিদিন একটা করে চুরি হয়, আর এই সিসকা চোরকে ধরার জন্য গোডাউনের মালিক নিজেই সারা রাত জেগে বসে আছে। আজকে বেটা চোরকে ধরবেই। আর চোর বাবাজিরও মনে আজকে রাশি খারাপ ছিল, সেজন্য তার শেষ রক্ষাটা হলো না। এবার এই ভিডিওটি দেখুন, এটা দেখার পর আপনার মাথাটা খারাপ হয়ে যাবে। আসলে এগুলো চুরি করতে আসে না, কমেডি করতে আসে। চোরটা মেডিসিন শপে যে একটা মেডিসিন নিতে চায়, আর যখনই সে মেডিসিন নেওয়ার জন্য চেয়ার থেকে উঠে যায় তখনই সে ড্রয়ার থেকে ক্যাশ এবং মোবাইল ফোনটি নিয়ে নেয়। কিন্তু এর পরের ঘটনা দেখার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। বেটা চোর দোকানে এসে সবকিছু সুন্দর মতো নেওয়ার পরে কিন্তু তার কি মনে হয়েছে, সে সবকিছু রেখে মাত্র 5 টাকা দামের কলম নিয়ে চলে গেছে। এবার এখানে দেখুন, দুজন বাইক নিয়ে রেডি হয়ে চলে এসেছে হাত সাফাই করার জন্য। এখানে দেখা যাচ্ছে একটি রিক্সার উপর থেকে একটা বৃদ্ধ মহিলার চেন নিয়ে পালাতে দেখা যায় এই চোরকে। কিন্তু এমন সময় চোরগুলা পালাতে যেয়ে এমন একটা বিপত্তি ঘটে যাতে তাদের চুরি পুরা লন্ডভন্ড হয়ে যায়। ভালো হয়ে যা, এখনো সময় আছে। যখন সিসি ক্যামেরা প্রথম বের হয় তখন তো চোরদের বিশাল টেনশন বেড়ে গেছিল কিভাবে চুরি করবে। অথচ এখন যদি চোরগুলা দেখে কোথাও সিসি ক্যামেরা লাগানো আছে, তাহলে তারা এরকম পারফরমেন্স শুরু করে দেয়। তবে এই চুরি ঘটনা দেখার পরে তো আপনারও মনে হবে যে চোরকে যে অ্যাওয়ার্ড দেওয়া উচিত। সে রানিং গাড়ির দ্বারার পর খেয়ে দিতে চাইছে। গাড়ির মালিক কোথাও যাওয়ার জন্য গাড়িটি বের করে, গাড়ির আরেকটা দরজা খোলা থাকায় সে গাড়ির দরজাটি লাগানোর জন্য গাড়ি থেকে বের হয়। আর এই সুযোগে একটা পুংটা চোর দৌড়ে যে গাড়ির ড্রাইভার সিটে বসে গাড়িটাকে নিয়ে পালানোর চেষ্টা করে। কিন্তু গাড়ির মালিক তো নাছর বান্দা, সাহসী এই মহিলা তাকে গাড়ি থেকে টেনে হিসড়ে নামানোর চেষ্টা করে। আর তার চিৎকার শুনে তো বাড়ির ভেতর থেকে দারোয়ান লোকজন সবাই বের হয়ে এসে একদম হাতে নাতে ধরে ফেলে চোরটিকে। আর এইখানে দেখুন চোর বেটা কাজটা করছে কি, পুরো আস্ত গাড়িটা রেখে 4টা চাকা খুলে নিয়ে চলে গেছে। মানে তার সবকিছু ছিল, মনে হয় চাকাটা ছিল না। সেই জায়গা থেকে গাড়ির মালিকের শুক্রিয়া করা উচিত যে অ্যাটলিস্ট 4টা চাকাই তো নিয়ে গেছে, গাড়িটা তো আর নেই। সবগুলো ফেল। কিন্তু চোর বেটা এটা কি করলো, পুরা স্কুটিটা নিয়ে গেল শুধু সিট কভারটা রাখা। অবশ্য ভাগ্য সবসময় সবার ভালো হয় না, এনার সাথে চোর বেটা একটু বেশি জুলুম করে ফেলছে। हमारे साथ बड़ा जुल्म हुआ है। এই কাকু রাস্তার পাশে একটা ডিমের দোকান দিয়ে বসে, আর এই দোকানে কিছু লোক আসে গাড়ি নিয়ে ডিম কেনার জন্য। যখনই দোকানদার ডিমগুলো সুন্দর করে প্যাকেট করে গাড়িতে দিয়ে দেয়, আর তখনই গাড়ি নিয়ে সবগুলো চম্পট। ভাই জীবনে অনেক চুরি দেখছি, কিন্তু গাড়ি নিয়ে এসে ডিম চুরি কি বলবো, যাই হোক। চোর চুরি করতে এসে পুরো বেকুব হয়ে যায়। এখানে এরকম একটা ঘটনা এখানে ঘটেছিল। সিসিটিভি ক্যামেরাতে দেখা যায় একটা লোক আসে ফার্মেসিতে ওষুধ কেনার জন্য, আর তার পেছনে আরেকজন আসে, আর এসে চোর মশাই পিস্তলটা বের করে সবকিছু নেওয়ার ধান্দা করে। বাট ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আত্মরক্ষার জন্য দোকানের কাছে আগে থেকে একটা পিস্তল ছিল, আর তখন তো দোকানে পিস্তল বের করে চোর বেটারে একদম নাস্তানাবোধ কইরা ছেড়ে দেয়, আর সে বেকুব হয়ে এখান থেকে বের হয়ে যায়। ইউনিফর্ম ফ্লোর এই নিষ্পাপ বাচ্চাটাকে দেখলে আপনি কি মনে করবেন বলেন তো? সে স্কুলের সাথে খেলতেছে, আসলে কিন্তু তা না। আসলে কিন্তু সে তার ফার্স্ট মিশন কমপ্লিট করতে আসে। চুরি তো একটা আর্ট, আর এই আর্টিস্ট যদি হয় একটা লেডিস তাইলে তো কোনো কথাই নাই। এখন এই পুংটা চোরকে দেখেন কলা গাড়ির পেছন থেকে কলা চুরি করতেছে। অনেক কষ্টে পরে কলা চুরিও করছে, কিন্তু তারপরে যে তার কপালে কি অপেক্ষা করতেছে এটা সে স্বপ্নেও চিন্তা করতে পারেনি। চোর বেটা তো একটা কলা চুরি করে ফেমাস হয়ে গেছে। এক কলা চুরি করার জন্য ফুল পুলিশ প্রশাসন চলে আসছে কলা চোরকে ধরার জন্য। যেটা আগে বলেছিলাম, চুরি একটা আর্ট, একটা শিল্প, আর এই শিল্পকে যখন মানুষ শিল্প থেকে কুটির শিল্পতে নিয়ে যায় তখন তো চুরির অবস্থা এমনই হওয়ার কথা। সো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ।